গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ভারতের কথায় উঠবস করত। অনেকের মতে ভারতের দেয়া স্ক্রিপ্টেই বাংলাদেশকে পরিচালনা করত শেখ হাসিনার সরকার। তবে গত বছর হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি শেষ হয়ে গেছে। এখন ভারতের দিকে পাল্টা হুঙ্কার দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে একসময় নিজেদের বলয়ের মধ্যে থাকা বাংলাদেশকে নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে ভারতের। আর তাই বাংলাদেশের কাছাকাছি সীমান্তে দ্রুত গতিতে বড় ধরনের সামরিক স্থাপনা নির্মাণ করছে নয়াদিল্লি। বাংলাদেশের পঞ্চগড় জেলার কোলঘেঁষে অবস্থিত শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের আশেপাশে বড় ধরনের সামরিক শক্তি গড়ে তুলছে তারা। এই করিডোর হল মাত্র ২২ কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ এলাকা। এই এলাকাটি ভারতের উত্তর পূর্বের ৭টি রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। চীন ও বাংলাদেশের কাছাকাছি এই কৌশলগত এলাকাটিতেই ৩টি সামরিক ঘাঁটি গড়ছে ভারত। আসামের ধুবড়ী জেলার কাছে লাচিত বরফুকন মিলিটারি স্টেশন, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় খুব দ্রুত গতিতে ফরওয়ার্ড বেস বানাচ্ছে তারা। সামরিক বিশেষজ্ঞের মতে এগুলো শুধুই ভারতের প্রতিরক্ষা ঘাঁটি নয়, এগুলোতে দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী, গোয়েন্দা ইউনিট এবং প্যারা স্পেশাল ফোর্স থাকছে, যার মূল উদ্দেশ্য হল শিলিগুড়ি করিডোর যেন কখনোই ঝুঁকির মুখে না পড়ে। আর বাংলাদেশের কোলঘেঁষে চিকেন নেক এলাকায় এত বড় সামরিক তৎপরতা শুরু করার বিষয়টি নয়াদিল্লির কৌশলগত অবস্থানে একটি মৌলিক পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকেই এই ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। অথচ ১ বছর আগে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকার সময়েও সীমান্ত নিয়ে নাকে তেল দিয়ে ঘুমাত ভারতীয় কর্মকর্তারা। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশকেই হুমকি মনে করতে শুরু করেছে তারা। আর তাই বাংলাদেশের কোলঘেঁষে সেনাঘাঁটি নির্মাণে ভারতের এত আয়োজন। বর্তমানে ভারতের আরেকটি উদ্বেগের কারণ হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। শোনা যাচ্ছে বাংলাদেশ $2.2 বিলিয়ন মূল্যের চীনের J-10 যুদ্ধবিমান কিনতে চাইছে। ড্রোন উৎপাদনেও চীনের সঙ্গে কাজ করছে বাংলাদেশের সামরিক বাহিনী। এছাড়া পাকিস্তানের কাছ থেকে JF-17 ব্লক সি কেনারও আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের চীন ও পাকিস্তানের দিকে ঝোঁকার বিষয়টি ভারতের কাছে খুব উদ্বেগজনক, কারণ চিকেন নেক এলাকায় এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বাংলাদেশের সঙ্গে যে কোনো উত্তেজনার কারণে ভারতের চিকেন নেক বন্ধ হয়ে গেলে নয়াদিল্লির সাথে 7টি রাজ্যের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তাই চিকেন নেক করিডোরকে সুরক্ষিত করে তুলতে এর 3 দিক থেকে নতুন ঘাঁটিগুলোকে তৈরি করছে ভারত। বিশেষ করে চোপড়া বেসটি বাংলাদেশ সীমান্ত থেকে 1 কিলোমিটারেরও কম দূরে। এখান থেকে বাংলাদেশ সীমান্তের ভেতর পর্যন্ত নজরদারি করা যায় এবং প্রয়োজনে খুব দ্রুত সৈন্য মোতায়েন করা সম্ভব। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ভারত ইতিমধ্যেই চোপড়া ঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। বিশেষজ্ঞরা বলছেন ভারত এখন বাংলাদেশের সঙ্গে যে কোনো উত্তেজনার আগেই আগাম প্রস্তুতির অবস্থানে চলে গেছে। এর মাধ্যমে বাংলাদেশকে স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে যে ভারত অনেক শক্তিশালী। কোনো ভুল হিসেব করলে প্রতিক্রিয়া খুব কঠোর হবে। বাংলাদেশকে ভারত এমন বার্তা দিতে চাইছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।